আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই রেজাল্ট কীভাবে দেখতে হবে সেটাই জেনে নেব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আরআরবি এএলপির এক্সাম দিয়েছিলেন তারা কীভাবে নিজেদের রেজাল্টগুলো দেখবেন সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো তার জন্যে আপনাদেরকে সবার প্রথমে আপনারা যেই আরআরবিতে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই আরআরবির অফিসিয়াল পেজে চলে আসবেন। আমি এখানে আরআরবি কলকাতার অফিসিয়াল পেজে চলে এসেছি। এখানে আসার জন্য আপনাকে rrbkolkata.gov.in লিখে গুগলে সার্চ করতে হবে। আপনি যে আরআরবিতে অ্যাপ্লিকেশন করেছেন সেই জোন লিখে সার্চ করে সেই আরআরবির অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনি সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো এখানে পেয়ে যাবেন। আরআরবি এএলপির যে নোটিফিকেশান নাম্বার সেটি হচ্ছে CEN1/2024। এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলেই কিন্তু এমপ্লয়মেন্ট নোটিশের পেজে চলে আসবেন। এখানে সমস্ত আরআরবি এএলপির সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। এখানে 2 নম্বরে যে আছে CEN1/2024 26/2/2025 এটি পাবলিশড হয়েছিল। টু ভিউ রেজাল্ট অ্যান্ড কাট অফ ফর এএলপি CEN1/2024। এখান থেকে আপনারা আপনাদের যে কাট অফ এবং রেজাল্ট দুটোই দেখতে পাবেন। তো তার জন্য দুটো লিঙ্ক দেওয়া আছে, ডান দিকে দেখতেই পাচ্ছেন, ক্লিক হেয়ার টু ভিউ রেজাল্ট এবং ক্লিক হেয়ার টু ভিউ কাট অফ। তো ক্লিক হেয়ার টু ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনারা আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন এবং কাট অফে ক্লিক করলে কিন্তু আপনারা কাট অফ পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা, অর্থাৎ এটি কলকাতা জোনের যে কাট অফ গিয়েছে সেই পেজে চলে এসেছি। রেজাল্ট অফ দ্য ফার্স্ট স্টেজ এক্সামিনেশন CBT1 ফর দ্য পোস্ট অফ ALP এগেনস্ট CEN1/2024। নর্মালাইজড কাট অফ মার্কস অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর CBT2, অর্থাৎ নর্মালাইজড যে কাট অফ আছে সেই অনুযায়ী কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটরা CBT2 এক্সামে বসতে পারবেন। এখান থেকে আপনারা ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ গিয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আনরিজার্ভ SC ST OBC EWS। এরপরে আপনারা কীভাবে আপনার রেজাল্টটা দেখবেন তার জন্য ক্লিক হেয়ার টু ভিউ রেজাল্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা রেজাল্টের পেজে চলে আসবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা, রেজাল্ট অফ ফার্স্ট স্টেজ এক্সামিনেশন CBT1 ফর দ্য পোস্ট অফ ALP এগেনস্ট CEN1/2024, অর্থাৎ এটি কলকাতা জোনের CEN1 কিন্তু রেজাল্ট পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে এলেই কিন্তু আপনারা কম্বাইন্ড লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ইন দ্য সেকেন্ড স্টেজ CBT ফর দ্য পোস্ট অফ ALP, অর্থাৎ সেকেন্ড স্টেজ CBTর জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছেন, শর্ট লিস্টেড হয়েছেন তাদের কিন্তু এখানে রোল নাম্বার দেওয়া আছে। তো এত হিউজ পরিমাণ রোল নাম্বার থেকে আপনারা খুব ইজিলি আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, এখানে আপনারা Ctrl+F কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করবেন। Ctrl+F প্রেস করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে আপনাদের 15 ডিজিটের যে রোল নাম্বার সেটা কিন্তু এখানে টাইপ করবেন। এখানে টাইপ করার সাথে সাথে কিন্তু আপনাদের যে রোল নাম্বার যদি আপনারা সিলেক্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু এরকম গ্রিন কালারের হয়ে সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি আরেকটি রোল নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এটি রোল নাম্বার। এই রোল নাম্বার টাইপ করার সাথে সাথে কিন্তু এখানে 0/1 শো হচ্ছে, অর্থাৎ আপনার রোল নাম্বারটা কিন্তু এখানে আছে এবং এটি গ্রিন কালার হয়ে এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে। তো খুব ইজিলি এত ক্যান্ডিডেটের লিস্টের মধ্যে থেকে আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট, আপনাদের যে রোল নাম্বারটা সেটি শর্ট লিস্টেড হয়েছে কিনা সেটা কিন্তু দেখে নিতে পারবেন। এরপরে কি করবেন, আপনারা যদি আপনাদের ALP স্কোর কার্ডটা দেখতে চান তার জন্য ফার্স্ট যে নোটিশটি দেওয়া আছে CEN1/2024 27/2/2025। টু ভিউ স্কোর কার্ড লিঙ্ক ফর ALP CEN1/2024 CBT1 ডেট 27/2/2025। এখানে ক্লিক হেয়ার যে লিঙ্কটি দেওয়া আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের লগ ইন পেজে চলে আসবেন এবং এই লগ ইন পেজে আসলে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট লগ ইন পেজ চলে এসেছে। এখানে কি করতে হবে, আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট করতে হবে।
এখানে খেয়াল রাখতে হবে যে এখানে আপনার রোল নাম্বার না, আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি এখানে পুট করবেন এবং নিচে ইউজার পাসওয়ার্ড হিসাবে আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট, মান্থ, ইয়ার দিয়ে দেবেন এবং তার নিচে যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি এই ক্যাপচা বক্সে ফিল করবেন। ক্যাপচা বক্সে ফিল করার পরে নিচে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের যে লগ ইন পেজ আছে সেখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার পুট করবেন, এখানে আপনাদের পাসওয়ার্ড হিসেবে ডেট অফ বার্থটা চুজ করবেন এবং নিচে ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা ফিল করার পরে নিচে লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে আপনাদের যে পেজে দেখতে পাবেন স্কোর কার্ড বলে একটি অপশান ওপরে 3 নম্বরে, এই স্কোর কার্ডে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এই স্কোর কার্ডে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল করে নিচের দিকে এলেই কিন্তু আপনারা আপনাদের যে স্কোর কার্ড সেটা কিন্তু দেখতে পাবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, আপনার যে এক্সাম সেন্টার ছিল, এক্সাম জোন ছিল সেটাও কিন্তু এখানে শো হয়ে যাবে। সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন এবং একটু একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচে এলে আপনারা দেখতে পাবেন যে আপনি কত মার্কসের যে টোটাল কোশ্চেন হয়েছিল সেটা এখানে শো হবে এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প্ট, কতগুলো কোশ্চেন আপনি টোটাল অ্যাটেম্প্ট করেছেন সেটাও দেখতে পাবেন। যদি কোনো কোশ্চেন ক্যান্সেল বা ইগনোর হয়ে থাকে সেটা এখানে শো হবে। নাম্বার অফ কোশ্চেন অ্যান্সার কারেক্টলি দেখতে পাবেন, নাম্বার কোশ্চেন অ্যান্সার ইনকারেক্টলি সেটা এখানে আছে। র মার্কস কত পেয়েছেন সেটা পাবেন। প্রো রেটেড র মার্কস আউট অফ 75 মধ্যে টোটাল কত র মার্কস পেয়েছেন সেটা পাবেন। নর্মালাইজ করে আপনার যে মার্কস দাঁড়িয়েছে সেটা এখানে শো হবে, পার্সেন্টেজ শো হবে এবং নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার ইন দ্য শিফট উইথ প্রো রেটেড র মার্কস ইকুয়াল ফর টু অর লেস দেন দ্য ক্যান্ডিডেটস কত আছে সেটা দেখতে পাবেন। টোটাল কতজন এই শিফটে এক্সাম দিয়েছেন সেটা পাবেন এবং আপনি শর্ট লিস্টেড হয়েছেন কি না CBT 2 এর জন্য সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের স্কোর কার্ডটা দেখে নিতে পারবেন। এরপর ক্যান্ডিডেট রেসপন্সে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে কোশ্চেন অ্যান্সার শিট ছিল সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তার জন্য এই ক্যান্ডিডেট রেসপন্সে আসার পরে যে ক্লিক হেয়ার টু জেনারেট এই অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের যে কোশ্চেন অ্যান্সার শিট সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আপনার যে কোশ্চেন শিট ছিল সেটা কিন্তু এখানে শো হচ্ছে। নিচের যেমন এখানে 1 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার অপশান 2 গ্রিন কালার যেটি দেওয়া আছে এবং এর ঠিক ডান দিকেই আপনি কোন অপশানটি চুজ করেছেন সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। আই হোপ এবার খুব ইজিলি আপনারা আপনাদের রেজাল্টটা চেক করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।